হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রেল বিকাশ নিগম লিমিটেডের কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে আলোচনা করব। এখানে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট স্ট্যান্ডালোন এবং কনসলিডেট একসাথে দেওয়া আছে। এটাকে আমরা আলাদাভাবে এই সাইডেরটা হচ্ছে স্ট্যান্ডালোন রেজাল্ট আর এই সাইডেরটা হচ্ছে কনসলিডেট রেজাল্ট। তো আমরা কনসলিডেট রেজাল্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি এই কোম্পানির রেজাল্ট কীরকম হয়েছে। কোম্পানির রেজাল্ট ক্রোর্সে দেওয়া আছে, তো ঠিকঠাক আছে। এটা হচ্ছে গত বছরের জুন কোয়ার্টার রেজাল্ট, এটা হচ্ছে গত কোয়ার্টার রেজাল্ট, এটা হচ্ছে এই বছরের জুন কোয়ার্টার রেজাল্ট। তাহলে সবার প্রথম আমরা দেখব কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন থেকে কত ইনকাম করেছে। তো গত বছর ছিল কোম্পানির রেভিনিউ 5,571 কোটি টাকা, গত কোয়ার্টারে ছিল 6,714 কোটি টাকা এবং এই কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ এসেছে 4,073 কোটি টাকা। অর্থাৎ আমরা যদি ইয়ার অন ইয়ার দেখি তাহলে কোম্পানিতে একটা বড় ডাউনফল দেখা দিয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারে যদি দেখি তার থেকেও বেশি ডাউনফল রেভিনিউতে দেখা দিয়েছে। যদি ইয়ার অন ইয়ার দেখি আমরা রেভিনিউতে প্রায় 27% ডাউনফল কোম্পানিতে দেখা দিয়েছে। এবার যদি আমরা কোম্পানির খরচা দেখি, অর্থাৎ কোম্পানি কত টাকা এক্সপেন্স করেছে। গত বছর কোম্পানির খরচা ছিল 5,374 কোটি টাকা, গত কোয়ার্টারে ছিল 6,412 কোটি টাকা এবং এই কোয়ার্টারে কোম্পানি খরচা হয়েছে 4,036 কোটি টাকা। তাহলে ইয়ার অন ইয়ার খরচা কমেছে, কোয়ার্টার অন কোয়ার্টারও খরচা কমেছে। আমরা এবার দেখব কোম্পানির টোটাল কত টাকা নেট প্রফিট করেছে, অর্থাৎ কোম্পানির সমস্ত খরচা বাদ দিয়ে কত টাকা নেট প্রফিট করেছে। তাহলে গত বছর কোম্পানির নেট প্রফিট ছিল 343 কোটি টাকা, গত কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল 478 কোটি টাকা এবং এই কোয়ার্টার অর্থাৎ জুন 2024 কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট হচ্ছে 223 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ারও কোম্পানির নেট প্রফিটে ডাউন দেখা গেছে। কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট আধা হয়ে গেছে। অর্থাৎ যদি আমরা ইয়ার অন ইয়ার দেখি কোম্পানির নেট প্রফিটে 30% ডাউন হয়েছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কোম্পানির জন্য খুবই খারাপ সংকেত। তো এই কোম্পানিটি অলরেডি একটা বড় মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছিল। তো এই রেজাল্টের পর কোম্পানিতে কতটা রিয়াকশন হয় সেটা দেখার বিষয়। যেহেতু কোম্পানির রেজাল্ট মার্কেট চলাকালীনই দিয়েছে, তাহলে দেখে নেব যে কোম্পানির রিয়াকশন কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ কোম্পানি একটু কনসলিডেট ফেজ চলছিল, রেজাল্টের অপেক্ষায় ছিল। যখনই রেজাল্টটা দিয়েছে এখানে, তো কোম্পানি এখান থেকে ধারাম করে কোম্পানির শেয়ার প্রাইস নেমেছে। এখন দেখা যাচ্ছে প্রায় 4.7% কোম্পানির ডাউনফলে আছে, কিন্তু যখনই রেজাল্ট দিয়েছে প্রায় 6%-এর উপরে কারেকশন দেখা গিয়েছিল। তোমাদের কাছে রেজাল্ট কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ডেলি বিশেষ শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।